প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ই-কমার্স MERN সিরিজের এই ভিডিও টিউটোরিয়ালে। অনেকদিন হয়ে গিয়েছে ই-কমার্সের এই সিরিজে আসলে কোনো ভিডিও আমি অ্যাড করতে পারিনি, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কাজের অনেক চাপ, সে কারণে আসলে চাইলে অনেক কিছু করতে পারি না। বাট অলরেডি এই প্লেলিস্টে আমি অনেকগুলো ভিডিও অ্যাড করেছি, যেগুলো কিনা আপনাদের ব্যাক এন্ডের নলেজকে স্ট্রং করতে অনেক সাহায্য করবে। প্রত্যেকটি ভিডিওর পিছনে ডেফিনেটলি কারণ রয়েছে এবং আশা করি প্রত্যেকটি ভিডিও থেকে আপনারা নতুন কোনো কিছু শিখেছেন। তো আমরা ব্যাক এন্ডের কাজ অলমোস্ট 80% করে নিয়েছি। এবার আমরা যে কাজ করব, ফ্রন্ট এন্ডে মুভ করব এবং আমরা ব্যাক এন্ডে যা করেছি তা ফ্রন্ট এন্ড থেকে ব্যবহার করা শুরু করব এবং পরবর্তীতে যখন প্রয়োজন হবে ব্যাক এন্ডের কাজগুলো আবারও ফিল আপ করার, সেটা আমরা করে দেব। তো চলুন কাজ শুরু করে দিই। আমরা আমাদের ফ্রন্ট এন্ড সেট আপ করা শুরু করব এ পর্যায়ে এবং একে একে অনেক কিছুই ফ্রন্ট এন্ডে আমরা অ্যাড করব। তো অলরেডি ব্যাক এন্ডে যেই জিনিসগুলো রয়েছে সেগুলো আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। এবার ফ্রন্ট এন্ডের যে ফোল্ডারটা তৈরি করেছিলাম, ক্লায়েন্ট ফোল্ডার, সেই ফোল্ডারে চলে যাব, চেঞ্জ ডিরেক্টরি ক্লায়েন্ট, দ্যাটস অল। এবার ক্লায়েন্টে আমরা একটি রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করব। তো রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। আমরা চাইলে এখানে নেক্সট ব্যবহার করতে পারি, নেক্সট চেস ব্যবহার করতে পারি, আমরা চাইলে বিট ব্যবহার করতে পারি। তো চলুন আমরা যে কাজটা করি, আমরা বিটের সাহায্যে একটি অ্যাপ তৈরি করি। সো বিট রিঅ্যাক্ট অ্যান্ড দেন গেটিং স্টারে চলে যাব এই ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন বিটের যে ওয়েবসাইটটা রয়েছে এবং এইখান থেকে আমরা রিঅ্যাক্টের সেট আপ করবো। সো এই যে কমান্ড npm create bit latest, এই কমান্ড আমরা ইউজ করব এবং এই কমান্ডের সাহায্যে আমরা যে কাজটা করতে পারবো, আমরা রিঅ্যাক্ট অ্যাপটা সেট আপ করতে পারবো। তো চলুন এখান থেকে কপি করে নিচ্ছি এই কোডটা, এবার পেস্ট করবো এই টার্মিনালে, পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড প্রজেক্টের নাম আমি আসলে নতুন কোনো নাম অ্যাড করতে চাচ্ছি না, আমি চাচ্ছি ক্লায়েন্ট ফোল্ডারে এই প্রজেক্টটা সেট আপ করবো, তাই এখানে জাস্ট ডট ইউজ করব, যাতে করে এই ফোল্ডার, ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে কি হয়, আমাদের প্রজেক্টটা সেট আপ হয়। তো আমি এখানে যেই ফ্রেমওয়ার্ক অবশ্যই ব্যবহার করব সেটা হচ্ছে রিঅ্যাক্ট, অ্যান্ড দেন আমরা জাভাস্ক্রিপ্ট এখানে ব্যবহার করবো, আমরা টাইপস্ক্রিপ্ট ব্যবহার করছি না। অবশ্যই টাইপস্ক্রিপ্ট আমি হাইলি রেকমেন্ড করি শেখার জন্য এবং টাইপস্ক্রিপ্টই আমি ব্যবহার করতাম। পরবর্তীতে হয়তো কোনো একটা প্রজেক্ট, সিমিলার কাইন্ড অফ প্রজেক্ট, আমি কমপ্লিটলি ব্যাক অ্যান্ড ফ্রন্ট এন্ডে টাইপস্ক্রিপ্ট ব্যবহার করব, বাট এই পর্যায়ে জাভাস্ক্রিপ্ট রেখে দিচ্ছি। ওকে, তো এখানে যে কমান্ডগুলো আমাকে ফলো করতে হবে, npm install এই কমান্ড ফলো করতে হবে। চলুন সেই কাজটা করি, npm install অ্যান্ড দেন আমাকে npm run dev এর মাধ্যমে এই প্রজেক্টটাকে রান করতে হবে। তো লক্ষ্য রাখবেন, প্রজেক্ট আমরা যখনই রান করব npm run dev এর মাধ্যমে আমরা কি করতে পারবো, রান করতে পারবো। তো চলুন সেই কাজটা করি, npm run dev, দ্যাটস অল। সো এখানে বলা হচ্ছে যে আমরা যদি এই অ্যাড্রেসে যাই তাহলে আমাদের অ্যাপটা যে রান হয়েছে সেটা আমরা দেখতে পাবো। তো চলুন আমরা যাই এই অ্যাড্রেসে, লোকাল হোস্টে, এবং দেখতে পাচ্ছি এখানে যে আউটপুটটা চলে এসেছে। আমাদের বর্তমানে ফ্রন্ট এন্ডের অবস্থা এরকম। তো ডেফিনেটলি আমরা এখানে বিটের যেগুলো ডিফল্ট রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে চাচ্ছি না, তাই যে কাজটা করব, ক্লায়েন্ট ফোল্ডারে, যেটা কিনা আমাদের ফ্রন্ট এন্ডের ফোল্ডার, সেখান থেকে আমি যে কাজটা করব, সোর্সে চলে যাব। তো এখানে যে ফোল্ডার স্ট্রাকচার রয়েছে, নোড মডিউলস, পাবলিক, সোর্স ফোল্ডার, সব কিছু সম্পর্কে একটু বেসিক আমি অবশ্যই আলোচনা করব, বাট আমি আপনাদের এখানে মেকশোর করে দিতে চাই অলরেডি রিঅ্যাক্টের উপর কিন্তু আমি কমপ্লিটলি একটি ভিডিও সিরিজ তৈরি করেছি। তো সেই ভিডিও সিরিজ যদি আপনারা অলরেডি দেখে আসেন, সেটা হবে আপনাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট, বাট আমি চেষ্টা করব যতটুকু সম্ভব এইখানে এক্সপ্লেইন করার প্রত্যেকটা জিনিস। বাট আমি আবারও হাইলি রেকমেন্ড করব, আপনারা যদি ফুল স্ট্যাকের সিরিজটা আমার দেখে থাকেন অলরেডি, সেখানে আমি অনেক কিছু ডিটেইলস আলোচনা করেছি। আমি চাইলে সেই প্লেলিস্টটা আপনাদের আবারও শেয়ার করে দিতে পারি এখানে ভেরি কুইকলি। তো এখানে প্রায় 600-র কাছাকাছি ভিডিও রয়েছে। প্রথমে আমি এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড দেন এরকম পর্যায়ক্রমে সব কিছু সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে রেখেছি, গিটহাব, রিঅ্যাক্ট, টাইপস্ক্রিপ্ট, যা যা দরকার, দেন নোড.js, এক্সপ্রেস.js, মঙ্গোডিবি, প্রত্যেকটা জিনিস এখানে আমি আলোচনা করেছি। তো আপনারা যদি এই প্লেলিস্টটা দেখে থাকেন তাহলে খুব সহজেই অবশ্যই এই প্লেলিস্টটা, অর্থাৎ MERN থেকে প্লেলিস্টটা আপনারা ফলো করতে পারছেন। আর যারা দেখেননি তাদের জন্য সমস্যা নেই, আমি চেষ্টা করেছি এই MERN থেকে সিরিজে প্রত্যেকটা জিনিস যখন ব্যবহার করেছি সব কিছু আপনাদের এক্সপ্লেইন করে দেওয়ার চেষ্টা করেছি। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা বলছিলাম, যদি আপনারা শুধু রিঅ্যাক্টের প্লেলিস্টটা দেখতে চান, এই প্লেলিস্টে চলে যেতে পারেন। রিঅ্যাক্ট.js ফুল কোর্স ইন বাংলা লিখে সার্চ দিলে আমার নাম ইউজ করলে অবশ্যই চলে আসার কথা। এবং এইখানে রিঅ্যাক্টের উপর অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন, অলমোস্ট 106টির মতো ভিডিও, অনেক কিছু ইন ডিটেলস আলোচনা করা আছে রিঅ্যাক্ট সম্পর্কে। তো যাই হোক, চলুন ফিরে যাই যে কথায় ছিলাম, যে এইখানে আমাদের যেই প্রজেক্টটা তৈরি করা হয়েছে, ক্লায়েন্টের মধ্যে নোড মডিউলস ফোল্ডার রয়েছে। নোড মডিউলস ফোল্ডারের ব্যবহারটা কি, আসলে আমাদের এই প্রজেক্টে অলরেডি কিছু প্যাকেজ ইনস্টল করা হয়েছে।
আমরা যদি প্যাকেজ ডট জেসনে চলে যাই এবং এইখানে দেখতে পাচ্ছি ডিপেন্ডেন্সি হিসেবে রিয়্যাক্ট এবং রিয়্যাক্ট ডম এই দুটো ইনস্টল করা আছে এবং ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি হিসেবে অনেক কিছু এখানে ইনস্টল করা আছে। তো এই প্যাকেজগুলো যে ইনস্টল করা আছে এবং এই প্যাকেজগুলো হয়তো আরও অনেকগুলো প্যাকেজের উপর নির্ভর করে, তাদের যত কিছু আছে সব কিছু এই নোড মডিউলস ফোল্ডার রয়েছে। তো নোড মডিউলস ফোল্ডারে আমরা কখনোই কোনো কিছু করব না, সেটা মনে রাখবেন। সাধারণত আমরা যে প্যাকেজগুলো ইনস্টল করব সব কিছু এই প্যাকেজ কী হবে, ট্র্যাক হবে। যেই প্যাকেজগুলো আমরা ইনস্টল করব সেগুলো এখানে ট্র্যাক থাকবে, তার একটা রেকর্ড এখানে থাকবে। প্যাকেজ হাইফেন লক ডট জেসন এটা মূলত কী করবে, আমরা যে ভার্সনগুলো আমরা ইউজ করছি সেই ভার্সনগুলোর একটা ট্র্যাক রাখবে, যে প্যাকেজগুলো আমরা ইনস্টল করছি তাদের ভার্সনগুলো। ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা কিনা আমাদের একমাত্র ফাইল এই ফ্রন্ট এন্ডে, একমাত্র পেজ ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো এখানে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আমি যেটা আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করব। আমি এখানে draw.com চলে যাব এবং এখানে ড্রয়িংয়ের কাজটা করব, একটু সময় নিচ্ছি। তো এখানে খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা, আমাদের একটি মাত্র পেজ রয়েছে এখানে যেটা কিনা ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজ। তো এই ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজেই আমরা কিন্তু সব কিছু লোড করব। কখনো এখানে প্রোডাক্টস লোড করব, কখনো এখানে ইউজার্স লোড করব, কখনো এখানে হয়তো বা সাইন আপের রেজিস্ট্রেশনের ফর্ম ইউজ করব, সাইন ইনের ফর্ম ইউজ করব। ডিফারেন্ট সময় এই ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজেই কিন্তু আমরা সব কিছু কী করব, লোড করব। এট এ টাইম আমরা সব কিছু লোড করবো না, বাট ইউজারের চাহিদা অনুযায়ী আমরা এক এক সময় এখানে এক একটা জিনিস দেখাবো। সো এই জন্য রিয়্যাক্টকে বলা হয় সিঙ্গল পেজ অ্যাপ্লিকেশন, যেটাকে সংক্ষেপে আমরা স্পা বলে থাকি। তো এই সিঙ্গল পেজে আমরা ডিফারেন্ট সময় ডিফারেন্ট জিনিস কী করে থাকি, লোড করে থাকি। ওকে, তো চলুন ইন্ডেক্স ডট এইচটিএমএল এর এই যে ডিপ যেটা রয়েছে সেটা মূলত কি হচ্ছে, আমাদের সোর্স ফোল্ডারে যদি আমরা যাই মেইন ডট জেএসএক্স যেটা দেখতে পাচ্ছেন সেখান থেকে কি করছি, আমরা ব্যবহার করছি। তো মেইন ডট জেএসএক্স এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ডিপটা রয়েছে রুট এইচটিএমএল এর, সেটা ব্যবহার করছি। তো এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের সাথে এই মেইন ডট জেএসএক্স ফাইলের একটা লিঙ্ক রয়েছে এবং সব কিছু মূলত রেন্ডার হবে এই অ্যাপ কম্পোনেন্টের মধ্যে। তো অ্যাপ একটি কম্পোনেন্ট বলতে আমরা বোঝাচ্ছি আমাদের তৈরিকৃত এইচটিএমএল এর মতো একটা ট্যাগ বলতে পারেন। অ্যাপ কম্পোনেন্টে যদি যাই সেক্ষেত্রে এখানে অনেক কিছু রয়েছে, আমি এখান থেকে যা কিছু রয়েছে সব কিছু সরিয়ে নিচ্ছি এবং বেসিক একটা কম্পোনেন্ট তৈরি করতে যাচ্ছি। তো কম্পোনেন্ট আমরা কীভাবে তৈরি করি অলরেডি অনেক কিছু এক্সপ্লেন করেছি আমার রিয়্যাক্ট সিরিজে, তারপরে এখানে বেসিক জিনিস বলে নিচ্ছি। কম্পোনেন্ট হতে পারে ফাংশনাল কম্পোনেন্ট কিংবা ক্লাস কম্পোনেন্ট। এক্ষেত্রে আমি ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করব, কম্পোনেন্টের নাম হচ্ছে অ্যাপ এবং এখানে আমরা অ্যারো ফাংশন ব্যবহার করব। চাইলে আপনারা ট্র্যাডিশনাল ফাংশন ব্যবহার করতে পারেন, বাট অলরেডি আমি জাভাস্ক্রিপ্টের ধারণা আপনাদের দিয়েছি। এটা হচ্ছে একটা অ্যারো ফাংশন, আপনারা চাইলে যে কাজটা করতে পারেন ফাংশন অ্যাপ এরকমও তৈরি করতে পারেন। বোথ আর লাইক কমপ্লিটলি ফাইন হিয়ার। এবং এটাকে আমরা অবশ্যই এখানে লক্ষ্য রাখবেন কম্পোনেন্টের নাম আমি কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করেছি, যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি যতগুলো কম্পোনেন্ট তৈরি করব, ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করব, সবাই কিন্তু ক্যাপিটাল আমরা লেটার দিয়ে শুরু করব কম্পোনেন্টের নাম। তো একটা কম্পোনেন্ট কী করবে, জেএসএক্স রিটার্ন করবে। তো জেএসএক্স কি সেটা যদি না বুঝতে পারেন কোনো ব্যাপার নেই, ধীরে ধীরে আমি সব কিছু এখানে এক্সপ্লেন করব। তো জেএসএক্স হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছি, ডেফিনেটলি একটা ফাংশন জাভাস্ক্রিপ্ট ফাংশন, এবং ফাইলের নাম জেএসএক্স দেখতে পাচ্ছেন। জেএসএক্স যদি সংক্ষেপে এখানে বলতে হয় এইচটিএমএল আর জাভাস্ক্রিপ্টের মিশ্রণকে যদি আমি বলি জেএসএক্স, তাহলে ইজিলি এই জিনিসটা এক্সপ্লেন করা যাবে। তো আমরা এইচটিএমএল এর মধ্যে জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, আবার জাভাস্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল ইউজ করব, এটাই হচ্ছে জেএসএক্স এর মেইন বিষয়। তো এখানে আমি ফাইলের নাম জেএসএক্স এই কারণে দিয়েছি যে এই ফাইলে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট একসাথে ব্যবহার করব। তো এই ফাংশন যদি এরকম রিটার্ন করে, ধরা যাক একটি h1 ট্যাগ রিটার্ন করে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি কি করছি, এটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট ফাংশন যেটা কিনা রিটার্ন করছে এইচটিএমএল। তো এটা একটা জেএসএক্স বলতে পারেন। তো এই জন্য ফাইলের এক্সটেনশন ছিল .jsx। তো এটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট, একটি কম্পোনেন্ট কী করবে, কোনো কিছু রিটার্ন করবে ফর শর্ট। তো আমরা এখানে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সেভ করে নিলাম। এবার চলুন আমরা এই অ্যাপ কম্পোনেন্টকে যদি বাইর থেকে অন্য কোনো ফাইল থেকে যদি আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে তাকে আমাদের এক্সপোর্ট করে দিতে হবে। এখান থেকে আমরা তাকে কি করব, এক্সপোর্ট করব। তো চলুন সেই কাজটা করি, এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ, অর্থাৎ এই ফাইলটাকে, এই কম্পোনেন্টকে আমরা কি করে দিলাম, এইখান থেকে এক্সপোর্ট করে দিলাম, যাতে করে যে কেউ অন্য ফাইল থেকে ইম্পোর্ট করতে পারে। তো চলুন সেই কাজটা করব। আমরা মেইনে চলে আসলাম। আমরা মেইনে কি করব, অ্যাপকে ইম্পোর্ট করব। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট করা আছে, এবার আমি যে কাজটা করব এখানে আবারও ইম্পোর্ট করব। আপনাদের দেখাতে যাচ্ছি এই যে অ্যাপকে ইম্পোর্ট করছি এখানে।
তো অ্যাপকে ইম্পোর্ট কোথা থেকে করছি সেটা অবশ্যই বলে দিতে হবে। তো আমি অলওয়েজ যে কাজটা করব, থার্ড পার্টির যে লাইব্রেরিগুলো বা প্যাকেজগুলো রয়েছে সেগুলো অবশ্যই উপরের দিকে রাখবো, ইম্পোর্টগুলো। তার ঠিক নিচে এক লাইন গ্যাপ দিয়ে এখানে আমি আমার যেগুলো তৈরি করব সেগুলো, অর্থাৎ কাস্টম যেগুলো, সেগুলো আমরা লোড করব। তো অ্যাপকে আমরা খুঁজে নেব কোথা থেকে, ফ্রম অ্যাপ থেকে আমরা খুঁজে নেব এই যে অ্যাপ ডট জেএসএক্স, যেটা এখানে ডট জেএসএক্স লেখার দরকার নেই। দ্যাটস অল। এটা যদি আমরা সেভ করি, চলুন আউটপুটটা একটু দেখার চেষ্টা করি। আউটপুটের কী অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। তো এখানে অবশ্যই অলরেডি কিছু সিএসএস রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ইন্ডেক্স তো সিএসএসকে ব্যবহার করছে। আমি সেই সিএসএস ফাইলটাকে সব কিছু আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। অ্যাপ ডট সিএসএস নামে একটি ফাইল রয়েছে, সেটাও এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। তো এখানে মেইন ডট জেএসএক্সের সাথে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের এখানে কানেকশন আছে। প্যাকেজ ডট জেসন কি, প্যাকেজ লগ ডট জেসন কি, সেটা অলরেডি আমি এক্সপ্লেন করে দিয়েছি। গিট ইগনোর হচ্ছে যে ফাইলগুলো যখন আমরা গিটহাবে পুশ করব, যেগুলো যে ফোল্ডার বা ফাইলগুলো ইগনোর করা উচিত, অর্থাৎ গিটহাবে পুশ করার নিয়ম নেই, সেগুলো আমরা এখানে কি করব না, গিটহাবে পুশ করব না। দ্যাটস অল। এই গিট ইগনোর সেটা ট্র্যাক রাখবে। এখানে ইএস লিঙ্কের কিছু বিষয় রয়েছে যেগুলো এই মুহূর্তে না জানলেও হবে। ইন্ডেক্স ডট সিএসএসে আমরা কি করতে পারি, আমরা মেইন যে সিএসএসগুলো সেগুলো অ্যাড করতে পারি। পরবর্তীতে দেখবো এটা সিএসএস ফাইল অ্যাড করার জন্য। অ্যাপ ডট সিএসএসে আমরা কী করতে পারবো, অবশ্যই সিএসএসে কোড লিখতে পারবো। অ্যাসেটস ফোল্ডার মধ্যে আমরা সাধারণত এই অ্যাসেটস ফোল্ডারের মধ্যে ইমেজ এগুলো আমরা রাখতে পারবো, স্ট্যাটিক জিনিসগুলো রাখতে পারবো। পাবলিক ফোল্ডারের মধ্যে এই মুহূর্তে কোনো কিছু নেই, দেখতে পাচ্ছেন। চাইলে এখানেও আমরা স্ট্যাটিক জিনিসগুলো রাখতে পারি, অর্থাৎ ইমেজ, ভিডিও এগুলো রাখতে পারি। তো এই মুহূর্তে এতটুকুই আমাদের অ্যাপ রয়েছে। অ্যাপ কম্পোনেন্টে আমরা জেএসএক্স রিটার্ন করছি, বাট এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, যে আমরা এই যে জিনিসটা করছি জেএসএক্স, যেটা কিনা এইচটিএমএল এ রিঅ্যাক্টের মধ্যে অ্যালাউড। সো আমাদের যে কাজটা করতে হবে, রিঅ্যাক্টের যে প্যাকেজটা আমরা ইনস্টল করা অলরেডি বাই ডিফল্ট, সেটাকে এখানে ইম্পোর্ট করে দিতে হবে। দ্যাটস অল। এই কাজটা কিন্তু আমাদের এখানে করতে হবে, মেক শিওর। তো আপনারা যদি এখানে লক্ষ্য রাখেন যে আমরা অলরেডি বিট ব্যবহার করে বাই ডিফল্ট যেই সেট আপটা দিয়েছি, সেখানে কিন্তু রিঅ্যাক্ট অলরেডি ইনস্টল, এবং সেই রিঅ্যাক্ট থেকে আমাদের রিঅ্যাক্ট ইউজ করতে হবে। আদারওয়াইজ এখানে যখন আমরা জেএসএক্স রিটার্ন করছি, সেক্ষেত্রে কিন্তু এখানে এরর দেখাচ্ছে।